আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি শুধুমাত্র 1 কাপ আটা দিয়া বেলা ছাড়া খুবই মজাদার ডিনার রেসিপি। ডিনারও অনেকের ভাত রুটি পরোটা খাইতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি কিলাখানি রেসিপিটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি, আশা করি পুরা ভিডিওটা দেখবা। ডিনার রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম মেজারমেন্ট কাপড় 1 কাপ পরিমাণ আটা, কিছুটা পরিমাণ দিলাইরাম লবণ, হাফ চামচের মতো দিলাইরাম খালি জিরা, হাফ চামচের মতো দিলাম কেন আস্তা জিরা, 1 চামচের মতো দিলাইরাম চিনি। এখন সবগুলারে হালকা একটু মিশাইয়া নিলাম। আমি এই রেসিপিটা আটা দিয়া বানাইরাম, আপনারা চাইলে ময়দা দিয়েও একই রকমভাবে এই রেসিপিটা বানাইতে পারেন। এখন যে কাপ দিয়ে আমি আটা নিছি ও কাপে 1 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা পাতলা গুলা রেডি করিয়া নিলাম। একটু একটু করে পানি দিলাম আর সব কিছুরে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। 1 কাপ পানি দিয়ে আমি দেখলাম গুলাটা এখন অনেকটা ঘন আছে, এর কারণে আরও আমি 3 থেকে 4 টেবিলের মতো নর্মাল পানি দিয়ে আবারও সব কিছুরে বালাটিকে মিশাইয়া নিলাম। আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থাকি দেখরা পেজটারে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। দেখো মিশাইতে মিশাইতে ওলাখান হয়েছে গুলাটা খুব বেশি পাতলা। আর এখন একটা চামচ দিয়ে আমি দেখাইলাম এর ঘনত্বটা কতটুকু হয়েছে। ওলাখান পাতলা একটা গুলা বানাইয়া নিতে হইব এই রেসিপির লাগি। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া 5 মিনিটের লাগি রেস্টও রাখি দিলাম। যদি হাতে সময় থাকে তাইলে রেস্টও রাখবা, না হইলে না রাখলেও কোনো অসুবিধা হইতো না। রেস্টও রাখলে আর কি গুলাটা খুব সুন্দর হইব, স্মুথ হইব। 5 মিনিট পরে দেখো এখন আগে থেকে অনেকটা স্মুথ হয়েছে আর অনেক সুন্দর হয়েছে গুলাটা। এখন আমি কেন কিছুটা সবজি মিশাইয়া নিমু, এর কারণে আমি নিছি কিছুটা গাজর কুচি। আর গাজরগুলো আমি খুব বেশি কুচি কুচি করিয়া নিছি, আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা ওলাখান করিয়া কুচি কুচি করিয়া দিতে হইব, তাইলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হইব। এখন দিলাইরাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আপনার পছন্দ মতোই কেন আরও সবজি দিতে পারেন। হাফ চামচের মতো দিলাইরাম চিলি ফ্লেক্স আর হাফ চামচের মতো দিলাইরাম বাজা মশলার গুঁড়া। এগুলা জিরা মৌরি আর ধনিয়া বাজি আমি একটা গুঁড়া রেডি করিয়া নিছিলাম, ওর থেকে আমি হাফ চামচের মতো দিছি। সুন্দর একটা কালারও লাগে আমি কেন হাফ চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা না। এখন সবগুলারে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। দেখো আমার ডিনার রেসিপির লাগি আমার এই গুলাটা একদম রেডি। এখন আমি রেসিপি বানাইবার লাগি চুলার মাঝে একটা প্যান বয়া দিছি। আর প্যানটা কিছুটা গরম হইলে 1 চামচের মতো সাদা তেল দিলাইরাম। আর তেল দিয়া একটা টিস্যু দিয়ে আমি প্যানটার সাইডও বাদি একটু মুছিয়া লাগাইয়া নিলাম। এতে গিয়া এই নাস্তা রেসিপিটা খুব সুন্দরভাবে প্যানর গা থেকে উঠি আইব। এখন আমি এখানে 2 চামচের মতো ব্যাটার দিয়া প্যানের সাইডও বাদি একটু চামচ দিয়ে ছড়াইয়া দিলাম, যাতে খুব সুন্দর গোল রুটির মতো হয়। এখন একটা ডাকনা দিয়া ডাকি আমি মিডিয়াম আছে 2 মিনিট সেকিয়া নিমু অথবা সিদ্ধ করিয়া নিমু। 2 মিনিট পরে দেখকা এখন ডাকনা উঠাই আপনারা দেখাইরাম উপরটাও কিলাখান হয়েছে আর নিচটাও কিলাখান হয়েছে। অত বেশি সময়ও লাগে না আর খুব কম পরিশ্রমে কিন্তু এই রেসিপিটা বানানি যায়। এখন আমি এই নাস্তাটা উল্টাইয়া দিলাম। নাস্তা হইন আর ডিনার রেসিপি হইন, অথবা টিফিনও হইতে পারেন, বাচ্চাইন তো টিফিনও দিতে পারেন, অথবা সকালের নাস্তা হিসাবেও এই রেসিপিটা খাইতে পারেন। এখন 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি আবারও এই নাস্তাটার সাইরবাদি একটু মিশাইয়া দিলাম। আর অল্প তেলে কিন্তু এই স্বাস্থ্যকরী রেসিপিটা যে কেউ যে কোনো সময় বাসাত বানাইয়া আপনারা খাইতে পারেন। এখন আবারও উল্টাইয়া পাল্টাইয়া আমি নিলাম আর সামনে থাকি দেখাইলাম কতটা জালিদার হইছে নিচের সাইডটা। এখন একটা আমার রেডি হয়ে গেছে, আমি ওলাখান মাঝখান দিয়ে একটু বাস দিয়া নিলাম আর আবারও নাস্তাটারে আরেক বাস দিয়ে নিরামিটা আপনারা পছন্দ মতো বাস দিতেও পারেন, না হয় ওলাখান রুটি পরোটার মতো উঠাইয়া প্লেটও পরিবেশন করতে পারেন। না আমি ওলাখান আবারও উল্টাইয়া পাল্টাইয়া একটু নাস্তাটারে নিলাম।
দেখো আমার নাস্তাটা বানানি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটও উঠাইয়া নিলাম। এখন আরও একটা নাস্তা আমি আপনারারে বানাইয়া দেখাইলাম। আর প্রত্যেকবার ব্যাটারটা প্যানও দিবার আগে অবশ্যই প্যানটা আরেকবার টিস্যু দিয়ে মুছিয়ে নিবা, তাইলে খুব সুন্দরভাবে প্যানের গা থাকি নাস্তাটা উঠিয়ে আইব আর অনেক বেশি সুন্দর হইব। এখন আবারও আমি 2 চামচের মতো ব্যাটার দিয়া প্যানের সাইডবা দিয়ে একটু মিশাইয়া দিছি গোল করিয়া রুটির মতো। এখন আবারও ডাকনা দিয়া ডাকিয়া 2 মিনিট অপেক্ষা করলাম। 2 মিনিট পরে ডাকনা উঠাইয়া আমি এই নাস্তাটারে উল্টাইয়া দিলাম। উল্টানি হয়ে গেছে। এখন উপর থেকে ওগুলাখানে একটু চামচ দিয়ে চাপ দিয়া দিছি আর 1 চামচের মতো সয়াবিন তেল দিয়া আবারও নাস্তাটারে একটু নাড়াচাড়া করিয়া মিশাইয়া দিলাম, যাতে তেল চাইরবা দিয়ে একটু লাগে। আর কত কম তেলে কিন্তু এই নাস্তাটা আপনারাও দেখিয়া হয়তো বুঝতে পারা। এই নাস্তাটা আমি বানাইয়া নিলাম। উপরটা হয়তো দেখিয়া বুঝতে পারা কিলাখান জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে আর অনেক নরম তুলতুলা হয় এই নাস্তাটা। এখন আমি আবারও আর একটু সামনে থেকে আপনারা দেখাইছি, দেখিয়া হয়তো বুঝতে পারছেন কিলাখান হয়েছে। এখন উল্টাইয়া পাল্টাইয়া আমি নাস্তাটারে উঠাইয়া নিলাম। ওগুলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিলাম। দেখো আমার সবগুলা ডিনার রেসিপি রেডি হয়ে গেছে। এখন একটা একটা করিয়া পরিবেশন করিয়া আপনারারে দেখাইলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কত কম সময়ে কম পরিশ্রমে কিন্তু আপনারা ওই রেসিপিটা বাসাত বানাইয়া খাইতে পারেন, অথবা সকালেও বাচ্চাইন তো টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তা হিসাবেও খাইতে পারেন। এখন আমি এখানেও কিছুটা নিরামিষ সবজি ভাজির লগে পরিবেশন করলাম। আপনারা চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো তরকারির লাগি এই রেসিপিটা আপনারা খাইতে পারেন, অথবা খালি খালি খাইতেও এই নাস্তা রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আর এর মাঝে অনেক ধরনের পুষ্টিগুণও আছে। কতটা নরম তুলতুলা হয়েছে দেখিয়ে হয়তো বুঝতে পারা। আর বাসার যদি বানাই তাইলে আরও বেশি আপনারা বুঝতে পারবা আর কত কম সময়ে কিন্তু এই নাস্তাটা বানানি যায়। আমি আবারও আপনারা কইরাম, আপনারা একবার বাসাত অন্তত পক্ষে ট্রাই করিয়া দেখেন যেন। আর খাইতে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো লাগে। একবার যদি বানাই তাইলে সব সময় কিন্তু ও রেসিপিটাও বানাইয়া খাইবার মনে চাইব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা।